আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশব্যাপী গণভোটের আনুষ্ঠানিক প্রচারণা মঙ্গলবার সকাল 7:30টায় শেষ হচ্ছে। নির্বাচন কমিশনের বিধিনিষেধ অনুযায়ী ভোট গ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী 48 ঘণ্টার আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা সমাপ্ত করার বাধ্যবাধকতা রয়েছে। গত 22 জানুয়ারি থেকে শুরু হওয়া দীর্ঘ 3 সপ্তাহের এই প্রচার যুদ্ধ মঙ্গলবার সকালেই থেমে যাবে, যার মধ্য দিয়ে শেষ হবে প্রার্থীদের মাঠ পর্যায়ের দৌড়ঝাঁপ। এরপর শুরু হবে ভোটের চূড়ান্ত ক্ষণগণনা। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে নির্বাচনী পথসভা শুরু করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তারা নিজ দলের প্রার্থীদের ভোট দেওয়ার পাশাপাশি নির্বাচনে জিতলে দেশের মানুষের জন্য তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের সামনে পরিকল্পনা আছে, যাদের সামনে দেশ এবং জনগণের জন্য কর্মসূচি আছে, এবং সবচাইতে বড় ব্যাপার বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। আমরা জনগণের সরকার ইনশাআল্লাহ কায়েম করব। আমরা এও ঘোষণা দিয়েছি, আমরা নির্দিষ্ট কোনো দলের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় অর্জন হলেই এটি হবে আমাদের মহাবিজয় ইনশাআল্লাহ তাআলা আজিম। এদিকে নির্বাচনী প্রচারণার শেষ দিনেও নির্বাচন কমিশনের প্রতি অভিযোগ জানিয়ে জামায়াতে আমির বলেন, মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে অন্ধকার গলিপথে হাঁটছে ইসি। একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। তারা নির্বাচনের দিন 400 মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, জুলাইয়ে ওই অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি, আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট 2034 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 275 জন প্রার্থী। এছাড়া এই নির্বাচনে মোট 51টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। শায়ন সাব্বির, বিজয় টিভি, নিউজ ডেস্ক।